আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বিশ্বে বর্তমানে যুদ্ধের যে অবস্থা, তো সেই অবস্থার সামনে রেখে কোরআনের একটি চমৎকার আয়াত আমার সামনে ভেসে উঠল। সে আয়াতটা আমি আপনাদের সামনে, এই আয়াতের বিশ্লেষণ এবং আয়াত থেকে আমরা কিভাবে উপকৃত হব কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা সফের 9 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিন, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা জানাবো, অবগত করব, যে ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দেবে। আল্লাহ তাআলার সাথে ব্যবসার কথা আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিচ্ছেন, তাও আবার মুমিন যারা আছে তাদেরকে। সে অফারটা কি ভাই? আল্লাহ তাআলা বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে লড়াই করবে শত্রুর বিরুদ্ধে। যদি করতে পারো তাহলে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণ হবে যদি তোমরা বুঝো। ইন কুনতুম তা'লামুন, যদি এটা করো তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাইবেন, দাখিল করাইবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। এবং ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আল্লাহ তাআলা আরো বলতেছেন যে জান্নাতি তো অনেক হবে, তবে সবাইকে ঘর দেওয়া হবে, তবে তার মধ্য থেকে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে, যারা শহীদ হবে, তাদের ঘরটা হবে সবচেয়ে উত্তম ঘর। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, যারা যুদ্ধ করে, যারা মুজাহিদ, তাদের বাসস্থান হবে সর্বোত্তম বাসস্থান, তাদের সম্মান হবে সবচেয়ে বেশি সম্মানী। তো আল্লাহ তাআলা আমাদেরকে অফার করছেন আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার জন্য। সাধারণ নীতিতে দেখ, আমরা যে ব্যবসা করি, তো আমাদের এখানে মাল দিতে হয়, সম্পদ ব্যয় করতে হয়, সময়ও ব্যয় করতে হয়, দুইটার সমন্বয়ে কিছু মুনাফা অর্জন হয়। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার কাছ থেকে যে আমরা জান্নাতের আশা করতেছি, ওই আল্লাহ তাআলার রাস্তায় আমার জানটাও দিতে হবে, মালটাও দিতে হবে। যদি দিতে পারি, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের জান মাল আল্লাহ তো ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি চমৎকার কথা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা, যে আরেকটা বিষয় আছে। আমরা তো এটা উখরবির বিষয় বললাম, যে মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তো দুনিয়াবি একটা ফায়দা আছে। সেটা কি? যেটা আমরা পছন্দ করি, যে নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। আল্লাহ তাআলা মুমিন জাতিকে সাহায্য করবেন কখন? যখন মুমিন বান্দা লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে এবং শত্রুর বিরুদ্ধে, তখন আল্লাহ তাআলা সাহায্য করবেন, এছাড়া আল্লাহ তাআলা সাহায্য করবেন না। ওয়া ফাতহুন করিব, এবং ফাতহুন করিব, এবং যখন আমরা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নামবো, আল্লাহ তাআলা বিজয় দিবেন। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা বলতেছেন ফাতহুন করিব, বিজয়টা অনেক নিকটবর্তী, বিজয়টা অনেক নিকটবর্তী। এই নিকটবর্তী বিজয়টা হবে তখনই যখন আমরা লড়াই অবতীর্ণ হব। এখন বলতে পারেন যে আসলে বিশ্বে বিভিন্ন দেশে যুদ্ধ চলমান, আমরা এখন এগুলো শিখে কি করব? ভাই, আমাদের পাশে হিন্দুস্তান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আল্লাহ তাআলার সাথে ব্যবসা শুরু করতে হবে। যদি আমরা করতে পারি, এখন থেকে ব্যবসা শুরু করে দিতে পারি, ইনশাআল্লাহুল আজিজ সময় মতো আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের বিজয়ও নিশ্চিত থাকবে। আর যদি এখন আল্লাহ তাআলার সাথে সাহায্য, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের আশা করি, আর যদি বিজয়ের আশাও করি, তাহলে যদি আমরা আল্লাহ তাআলার সাথে ব্যবসা শুরু না করি, তাহলে এটা কোনোভাবেই পসিবল না ভাই। এই জন্য বলবো অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যেতে পারবো যদি আল্লাহ তাআলার সাথে ব্যবসা শুরু করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার এবং তা বুঝার তৌফিক দান করুন। আমিন।